একটা ম্যাপ আপনাদের দেখাবো। ম্যাপ মানে একটা ছবি যেটা সামনে এসেছে, যে কথাটা আমি বললাম, এই যে শরীফ ওসমান হাদি, এক বাংলাদেশপন্থী অ্যাক্টিভিস্ট, যিনি একটি বিতর্কিত ম্যাপ পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেই ম্যাপটি পোস্ট করার পর তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। এই মুহূর্তে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এই হাদি। তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই রকম একটা পরিস্থিতি। কারা তাকে এরকমভাবে গুলি করলো, কিভাবে এই কাণ্ড ঘটানো হলো, আমরা এটা জানি না। কিন্তু যে ম্যাপটি এই ওসমান হাদি তিনি সামনে এনেছিলেন বা প্রকাশ্যে এনেছিলেন, সেটা কিন্তু খুব আপত্তিজনক এবং বিতর্কিত। কেন বিতর্কিত, সেই ম্যাপটা একবার যদি না দেখাই, ছবিটা যদি না দেখাই, তাহলে বোঝা যাবে না। একবার ওসমান হাদির সেই ছবিটা, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ওসমান হাদি পোস্ট করেছে, পুরো বাংলাদেশ, মানে অখণ্ড বাংলাদেশ দেখাতে গিয়ে বাংলাদেশ এবং ভারত, বিহার, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলকে এক করে তারপর দেখানো হয়েছে। ওসমান হাদির সেই বিতর্কিত যে ছবিটা, সেই ছবিটা একটু দেখাই আপনাদের। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। তবে যেই ছবিটা নিয়ে খুব আলোচনা হয়েছে, ওসমান হাদির যে ছবিটা নিয়ে খুব আলোচনা হয়েছে, যেটা নিয়ে খুব কথা হচ্ছে, যে এই ওসমান হাদির ছবিটা সামনে আসার পরই তাকে এভাবে গুলিবিদ্ধ হতে হলো। একবার সেই ছবিটা দেখাই। এই হচ্ছে সেই ছবিটা, আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ভারতের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে আমরা দেখাচ্ছি যে যেখানে বাংলাদেশের যে ম্যাপটা, যে অখণ্ড বাংলাদেশ দেখানো হয়েছে, সেই অখণ্ড বাংলাদেশের চিত্রটা দেখুন। ছোট্ট যে জায়গাটা, যে ছোট্ট অংশটুকু যেখানে একটা রেড বল দেওয়া রয়েছে, এটুকুই কিন্তু বাংলাদেশের অরিজিনাল ম্যাপ। কিন্তু এই ওসমান হাদি, সে কি করেছে, সে এই পুরো ম্যাপটি দেখিয়েছে, যেখানে আমাদের ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ পর্যন্ত নিজেদের দখলে নিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবে এই ম্যাপ সামনে আসার পর, এই পোস্টটি সামনে আসার পর কিন্তু মাথাচাড়া দিচ্ছে নানান রকম। কিন্তু এটা তো খুব একটা নতুন কিছু নয়। আমি ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, দেখুন, একই রকম কায়দা পুরোপুরি, মানে যে কায়দায় মোহাম্মদ ইউনুস, যে কায়দায় তিনি পাকিস্তানের একজন সেনাকর্তাকে বাংলাদেশের ম্যাপ উপহার দিচ্ছেন, একটি বইয়ে বাংলাদেশের ম্যাপ দেখাচ্ছেন, তাতে ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে জুড়ে দিচ্ছেন, এতে আর নতুন কিছু কি? কিন্তু এই ওসমান হাদি, তার এই ম্যাপটা সামনে আনার পরই তার এরকমভাবে তাকে গুলিবিদ্ধ হওয়া, এইটা কোথাও না কোথাও একটা রহস্যের দানা বাঁধছে। এই বিষয়টা ঠিক কি, আপনার কাছে কোনো খবর রয়েছে? একদম স্বপন, আমরা চাই ওসমান হাদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। উনি একজন বাংলাদেশের এমপি অ্যাসপিরেন্ট বলে আমরা জানতে পেরেছি, এবং আপাতত যে হসপিটালে খালিদা জিয়া আছেন, সেই হসপিটাল, এভারকেয়ার হসপিটালে ওনাকে রাখা হয়েছে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তার মাথায় এবং বুকে একটা পেটে গুলি লাগে, এবং কারা গুলি মেরেছে এখন পর্যন্ত কেউ জানে না। কাকতলীয় ভাবে এইটা, যেহেতু গ্রেটার বাংলাদেশ এই ম্যাপটা দেখিয়েছিল, তারপরই এই গুলিবিদ্ধ হয়। এবং এটা ঢাকার সবচেয়ে বেশি একটা ক্রাউডেড এরিয়া, যেখানে জনবহুল এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে পল্টন এরিয়া। এই পল্টন এরিয়ায় একটা রিক্সায় যাচ্ছিল, তখন এই তাকে গুলি করে দুজন মোটরসাইকেলে এসে। এবং তার পেছনে ইনকেলাব মঞ্চ বলে একটা মঞ্চ আছে, ইনকেলাব মঞ্চ, যেটা ইসলামিক র্যাডিক্যাল একটা মঞ্চ। তার সঙ্গে বলছে, আমরা যেটা জানতে পেরেছি, লস্কর এবং বিভিন্ন যে জঙ্গি সংগঠন আছে, তাদের সঙ্গে একটা কোথাও না কোথাও যোগ আছে। এবং ওর গুলি লাগারই পরে সবচেয়ে বেশি যে বিচলিত দেখলাম, সে হচ্ছে এই যাকে ছবিতে দেখাচ্ছেন, চাচা ইউনুস। তার মানে চাচা ইউনুসের মদত ছিল এই একটা গ্রেটার বাংলাদেশের ফ্ল্যাগ, যেটা চাচা ইউনুস বারবার বলে থাকছে, যে এই উত্তর পূর্ব যে আমাদের 7টা রাজ্য, সেটাকে কেটে সেটা ল্যান্ডলক, এবং তার সঙ্গে যদি ভারতকে কেটে দেওয়া যায়, তাহলে এটা আরো ভালো, ওই রাজ্যগুলো ভালো হবে। এই কথা বিভিন্ন ভাবে একই সুরে, আইএসআই সুরে এই কথা আমরা শুনতে পেয়েছি। বিভিন্ন জঙ্গি সংগঠনরা এই কথা বলেছে। বাংলাদেশের প্রাক্তন সামরিক যারা বাহিনীর যারা আধিকারিক, তারাও এক কথা বলছে। বাংলাদেশের যে একমাত্র অবজেক্টিভ, যে আমি আবার বললাম, তার ফরেন ডিপ্লোমেসিতে এসছে একটা শেখ হাসিনার সরকারকে ভেঙে দিয়ে একখানা প্যারাট্রুপ করে একটা মোহাম্মদ ইউনুসকে, চাচা ইউনুসকে বসিয়ে, তাদের একমাত্র অবজেক্টিভ হয় ভারত বিদ্বেষী,
তাদের একমাত্র অবজেক্টিভ হয় ভারত ভাঙা, তাদের একমাত্র অবজেক্টিভ হয় ভারতের উত্তর পূর্ব 7টা রাজ্যকে কাটা। আমার মনে হয় চাচা ইউনিস কি হাসিন স্বপ্নে, চাচা দিনের বেলা দিব্য স্বপ্ন দেখছে। এই স্বপ্ন খুব তাড়াতাড়ি ভঙ্গ হবে। আমি বলছি সময়ের অপেক্ষা। সামনে যদি এই এক্সাম্পল না দেখে, এই হাদির যদি উদাহরণ উনি না হ্যাঁ, বুঝতে পারেন, আমার মনে হয় চাচা ইউনিস কোথাও না কোথাও ভুল করছে। উনি আইএসআই দের সঙ্গে সকাল বিকেল বসতে পারেন, খেতে পারেন, কিন্তু সময় ঘনিয়ে আসছে বাংলাদেশে 18 কোটি মানুষের যে এইভাবে যারা সরকার চালাচ্ছে, অন্তর্বর্তী সরকার, এবং 12 তারিখে যে ইলেকশন হবে, আমি ইলেকশনকে আমি এখনই বলছি যে ইলেকশনে বিএনপি অথবা আওয়ামী লীগ প্রধান ভূমিকায় নেই। এই বাংলাদেশের কোন ইলেকশন যে বাইরে ইন্টারন্যাশনাল কমিউনিটি মানবে বলে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তাই বাংলাদেশকেও চিন্তা করতে হবে, 18 কোটি মানুষকে, এই মানুষটাকে দিয়ে আপনারা আগে রেখে বাংলাদেশ চালাবেন কিনা। অত ইতিমধ্যে এই কারণ তাদের একটা অবজেক্টিভ স্বপ্ন হচ্ছে ভারতকে ভাঙা এবং ভারতের মধ্যে জঙ্গি নাশকতা ছক করা এবং ভারতকে অশান্ত করা। এইটা যদি তাদের একমাত্র একদম। অবজেক্টিভ হয়, আমি সময়ের অপেক্ষা, সেটা সময়ের অপেক্ষা যে হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, একদমই কর্নেল চৌধুরী ঠিক এই জায়গা থেকেই মানে খুব ইন্টারেস্টিং এই কারণে, কারণ আমরা যখন এই আলোচনা করছি আমাদের সঙ্গে যারা বাংলাদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অনেকে অনেক রকম কমেন্টও করছেন, বলছেন যে তারা দেখছে স্বপন, হ্যাঁ। তারা বেসিক্যালি সব জামাত, একদমই, জামাত আর এবং জঙ্গি সংগঠনের পার্টি। তারা একদমই, এবং অনেক গালাগালি আমাকে দিতে পারে, তাতে একদমই ঠিক, আমি ঠিক এই জায়গায় আসতে চাইছি, কারণ সাধারণ এইটা বেশিরভাগ মানুষের কিন্তু বক্তব্যের প্রতিফলন নয়। কারণ আমরা যখনই এই ধরনের কোনো আলোচনা বা অনুষ্ঠান করি তখনই কিন্তু দেখা যায় এক শ্রেণীর বাংলাদেশ থেকে এরকম লোকজন তারা কিন্তু তাদের মতামত জানাতে থাকেন এবং কিভাবে উত্তক্ত করা যায় সেই রকম চেষ্টা তারা করে যান। যাই হোক, আপনারা করুন, সেটা আপনাদের বিষয়। কর্নেল চৌধুরী, আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ রয়েছে এবং আপনারা জানেন আমরা আজ তাক বাংলাতেই দেখিয়েছি যে চিকেন স্নেকের খুব কাছাকাছি তিনখানা নতুন বেস ক্যাম্প ইন্ডিয়ান আর্মির তৈরি করা হয়েছে, একদমই, যার মধ্যে পশ্চিমবঙ্গের যেটা আছে উত্তর দিনাজপুরের চোপড়া, এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা দেখুন, ম্যাপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যে হচ্ছে গিয়ে বাংলাদেশ, একদম কয়েক কিলোমিটারের মধ্যে এই জায়গাটায় নতুন একটা বেস ক্যাম্প। আমি একটা একটা করে জায়গাগুলোর দিকে আসবো। কর্নেল চৌধুরী, এই যে চোপড়া, এই জায়গাটায় যে নতুন করে তিনটে বেস ক্যাম্পের মধ্যে এই একটিকে এটা করা হলো কয়েক কিলোমিটারের মধ্যে বাংলাদেশ, মানে এই স্ট্র্যাটেজিক লোকেশনটাকে কি জন্য বেছে নেওয়া হয়েছে? মানে আপনি এই সম্পর্কে আপনি আরো বেশি ভালো বলতে পারবেন, কেন এই চোপড়া জায়গাটাকে বেছে